হরে কৃষ্ণ, রাধে রাধে। কালকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, তো আজকে তাই সরস্বতীর মাকে দেখিয়েই আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে এই লাস্ট এনার্জি আপডেট, তাই আজকের ভিডিওটা একটু বড় হবে, একটু নয় অনেকটাই বড় হবে, ঠিক আছে। চ্যানেল মেসেজ থাকবে, থার্ড পার্টি এবং আপনাদেরও গাইডেন্স থাকবে। মা সরস্বতী মায়ের তরফ থেকে, আমার রাধা মায়ের তরফ থেকে, আমার শ্রীকৃষ্ণের তরফ থেকে, সমস্ত যারা যাকে মানে যার কাছে যে ইষ্টদেব, সেই ইষ্টদেবের তরফ থেকে এই মেসেজটা মানে, এবং শনিদেবের তরফ থেকেও, ঠিক আছে। মা সরস্বতীর কৃপায় আপনাদের জিহ্বায় মা সরস্বতী বসবাস করুক, ব্যালেন্স পজিশানে আসার পর আপনারা, ঠিক আছে, মা সরস্বতী সেখানে বসবাস করুক, আপনাদের জ্ঞান দিক, বিদ্যা দিক, বুদ্ধি দিক, সমস্ত কিছু মা সরস্বতী দিক, তার সাথে আমাকেও দিক, ঠিক আছে। আজকের চ্যানেল মেসেজ বলবো। চ্যানেল মেসেজে যাওয়ার আগে শুভ সরস্বতী পূজা, আজকেও যেহেতু সরস্বতী পূজা, সেই হিসাবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। কালকে আমি দিতে পারিনি এই ভিডিওটা, কারণ কালকে প্রচণ্ড কাজের চাপ ছিল, ঠিক আছে। প্রথমত হচ্ছে থার্ড পার্টির একটা বক্তব্য দিয়ে আমি শুরু করি। থার্ড পার্টিরা বলে একটা মেয়ে হয়েও মেয়েকে বলে, একটা ছেলে হয়েও মেয়েকে বলে মেয়েদের নাকি বুদ্ধি কম। মেয়েদের বুদ্ধি কম হওয়ার পরও সেই মা সরস্বতীর কাছে গিয়েই হাত জোর করে বলে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, সহ্য দাও, ধৈর্য দাও। মেয়েদের নাকি বুদ্ধি কম, মেয়েরা নাকি সংসারে কিছু বোঝে না, সংসারে কিছু করতে পারে না, বিজনেস করতে পারে না, এই সমস্ত কিচ্ছু করতে পারে না। তারপর বিজনেসের জন্য, পয়সার জন্যই মা লক্ষ্মীর কাছে গিয়ে হাত জোর করে বসে পড়ে, ঠিক আছে। ওই জন্যই কার্মা ঘুরে ফিরে আসে। এক মহিলাকে অপমান করে, এক দেবীর অপমান করে আর এক দেবীর কাছেই মাথা হেঁট করে তাকে বসতে হয়। কারণ আমরা যত মহিলা আছি, কার্মিক হোক, থার্ড পার্টি হোক, ডিভাইন সোল হোক, যতই হোক না কেন, প্রত্যেকে কিন্তু তারা মা, শিব, পার্বতী আর রাধা মায়েরই অংশ। রাধা মায়ের থেকেই সৃষ্টি সমস্ত কিছু, কেউ আগে কেউ পরে। কেউ আমাদের শিক্ষা দেওয়ার জন্য থার্ড পার্টি হয়ে আসে, কেউ থার্ড পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য ডিভাইন সোলে ভগবান আমাদেরকে পরিণত করে। কেউ আগে গিয়ে কেউ পিছিয়ে আমাদের, ঠিক আছে। তো থার্ড পার্টির এনার্জি আপডেট দেওয়ার আগে, কালকে 2 পোর্টাল গেছে, তো 2 পোর্টালের এনার্জি আমি বলে দিই। আপনাদের লাইফে, অনেকের লাইফে এক্স ফিরে আসতে পারে, কারণ এই কারণেই ফিরে আসতে পারে, সোলমেট কার্মিক বা কার্মিক রিলেশনশিপ ফিরে আসতে পারে, কারণ আপনাদের টেস্ট নেবে ডিভাইন। আপনি কতটা রয়্যাল আছেন, কারেন্ট সিচুয়েশানে যার সাথে ডিল করছেন তার সাথে আপনি কতটা রয়্যাল আছেন, সেইটা দেখার জন্য আপনার জীবনে কার্মিক সোলমেট হয়ে ফিরে আসতে পারে এবং সোলমেট কার্মিক রিটার্ন ব্যাক করতে পারে। আদতে কিন্তু কার্মিক সোলমেট রূপে ফিরছে না, ঠিক আছে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাকে তার মতো করে জবাব দিয়ে, কোনো সিনক্রেট না করে তাকে তার মতো করে জবাব দিয়ে সেখানের থেকে চলে আসতে হয়। এবং কেউ ভালো ব্যবহার করে আপনার থেকে যদি ফায়দা নিতে চায়, আপনি ভালো ব্যবহার করে তাদেরকে বুঝিয়ে দিন আপনি তাদেরকে কোনো সুযোগ, সেকেন্ড চান্স দিচ্ছেন না, কোনো কার্মা ক্রিয়েট করবেন না। কারণ এখানে একটা সার্কেল শেষ হচ্ছে 2 পোর্টালে। এটা 15 দিনের এনার্জি আপডেট, এইটা টাইমলেস রিডিং নয়, এটা 15 দিনের এনার্জি আপডেট। এবার যদি কারোর সাথে এটা পরে 2 পোর্টালে এনার্জি রেজোনেট করতেও পারে, ঠিক আছে। কারণ আমি যখন বলছি কারেন্ট নয়, তখন আমার কাছে গাইডেন্স এলো যে এটা টাইমলেস করার জন্য, ঠিক আছে। এটা টাইমলেস গাইডেন্স, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে, যারা এই 2 পোর্টালে ব্যালেন্স ছিল, কোনো কিছু অসুবিধা ছিল না, যাদের লাইফে কোনো প্রবলেম আসেনি, প্রবলেম আসার পরও যারা ব্যালেন্স পজিশনে ছিল, যারা ব্যালেন্স হারিয়ে ফেলেনি, কি করব না করব কনফিউজড এনার্জিতে যারা ছিল না, তারা বড় ধরনের ব্লেসিং পেতে চলেছে। এবং যারা ইমব্যালেন্স ছিল, তাদেরকে ব্যালেন্স
হওয়ার জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সব সময় যে ভালো মোটিভেট কথা বলবো, সব সময় যে আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে সবসময় বলবো না আপনারা ঠিক পথেই আছেন, সেটা বলতে পারবো না। কারণ যে সময় যে এনার্জিটা পাবো আমি সেই সময় সেই এনার্জি আপডেটটা দেবো। আপনাদের ব্যালেন্স হবার প্রয়োজন, নাহলে আপনারা যে সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশানটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন না। ফিউচারে আপনাদের হাতে বিগ অপরচুনিটি আসতে চলেছে, যার জন্য ভগবান আপনাদেরকে তৈরি করছে। আর সেকেন্ড থিং সেখানে হচ্ছে যে আপনারা ভাবছেন আপনাদের ভালোবাসার মানুষের ওপর কোনো না কোনোভাবে বশীকরণ করা হয়েছে। এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। আপনাদের ভালোবাসার মানুষের ওপর বশীকরণ করা হয়নি। বশীকরণ যদি করা হয়ে থাকে সেটা আপনাদের ওপর করা হয়েছে। আপনারা তো এখন অবাক হয়ে যাচ্ছেন বা অবাক হয়ে যাবেন যে হাউ ইজ পসিবল, এটা কি করে সম্ভব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের ওপর যে বশীকরণ করা হয়েছে তার কিছু সাইন আমি বলবো, সেগুলো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ঠিক আছে, এবং আপনাদেরকে আর একটা কথা বলবো, বশীকরণ 4 ধরনের হয়। নারায়ণ বশীকরণ, দৈব বশীকরণ, স্ত্রী বশীকরণ এবং ব্রাহ্মণ বশীকরণ। 4 ধরনের বশীকরণ হয় এবং বশীকরণ বিদ্যা শুরু হয় মোহিনী বিদ্যা থেকে, মোহিনীর হাত ধরে। মোহিনীকে শ্রীকৃষ্ণের আর এক রূপ মোহিনী। ঠিক আছে, আর এখানে বলে দিই, যারা শ্রীকৃষ্ণের সেবা করেন, যারা প্রসাদ ভোজী, যারা মাছ মাংস ডিম খান না, তাদের জন্য বলবো তাদেরকে কোনো মাদুলি, কোনো ক্রিস্টাল, কোনো কিছু লাগবে না। তারা যে নাম জপ করছেন, তারা যে শ্রীকৃষ্ণের ভক্তির পথে আছেন, স্বয়ং শ্রীকৃষ্ণই তিনি বশীকরণ করেন। স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকেই আপনারা যে ভাবছেন যে বশীকরণ আপনার ভালোবাসার মানুষের উপর হয়েছে, এটা কিন্তু না, কারণ এটা আপনার ওপর হয়েছে। এবার আপনি বলবেন কেন, দেখবেন আপনি অল্পতে শর্ট টেম্পার হয়ে যাচ্ছেন, দেখবেন এই কথাটা রাগ না করলেও চলতো, আপনি কিন্তু রাগ করে ফেলছেন, এবারে আপনি রিয়্যাক্ট করে ফেলছেন, এবার আপনার ভালোবাসার মানুষের সাথে তখন অশান্তি হচ্ছে। এবারে তখন আপনি ভাবছেন আপনার ভালোবাসার মানুষকে নিশ্চয়ই কোনোভাবে বশীকরণ করেছে, তাই আপনার এগেনস্টে সে যাচ্ছে। অ্যাকচুয়ালি না, এখানে থার্ড পার্টি গেমটা খেলছে অন্যভাবে, আপনাকে হাতিয়ার করে এখানে গেম খেলছে। তার নিজের কোনো লোকের সাথে বা ভালোবাসার মানুষের সাথে সে গেমটা খেলছে না, সে গেমটা আপনার সাথে খেলছে। তো তার জন্য ফার্স্টে ব্ল্যাক ম্যাজিক এমন হয়, ফার্স্টে আপনার ওপর ইলিউশন ক্রিয়েট করে, তারপর আপনি সেটা যে ভুল সেটা প্রমাণ করে, আপনি ভুল না হয়েও আপনাকে এমন কাজ আপনি নিজেই করে ফেলবেন, আপনাকে প্রমাণ করে দেবে আপনি ভুল। সেখানে তার আপনার ভালোবাসার মানুষের কোনো জায়গাই নেই। আপনাকে হাতিয়ার করে আপনি হাতিয়ার হতে দিচ্ছেন, ওদের হাতিয়ার হতে দেবেন না। ঠিক আছে, আর আরও একটা ইনফরমেশান, যেই লাইফে আসুক না কেন, পুরনো কেউ যদি ফিরে আসে, খুব সতর্কভাবে ভেবে চিনতে পা ফেলে এগোবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের এনার্জি আপডেট। এবার থার্ড পার্টি এনার্জি আপডেট দিই। থার্ড পার্টি যা কাজ করেছে, 50% মানুষের ক্ষেত্রে মারণ ক্রিয়া করেছে। আজ এই রিডিংটা তাদের সাথেই রেসোনেট করবে যারা অন্য কারোর কাছ থেকে শুনেছে যে না, হ্যাঁ আমার কাছ থেকে কোনো এমন গাইডারের কাছে আপনি গেছেন, সে বলেছেন হ্যাঁ মারণ ক্রিয়া করেছে। শুধু মারণ ক্রিয়ার বিভিন্ন ভাগ থাকে, শুধু মারণ ক্রিয়া করেছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো সেই মারণ ক্রিয়া কিন্তু বাউন্স ব্যাক করে আপনার থার্ড পার্টির কাছেই গেছে। আপনি যে ভাবছেন আপনার লাইফে এত প্রবলেম, এত সমস্যা চলছে, এটা কিছুই না, আপনি দেখতে পাচ্ছেন না। আপনাকে এই পৃথিবী থেকে, আপনার ভালোবাসার মানুষের থেকে কনফার্মেশন সরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল এবং সেটাই বাউন্স ব্যাক করে থার্ড পার্টির কাছে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখবেন চুল উঠছে, অনেকের ক্ষেত্রে স্কিনে ইচিং হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখবেন
বারবার বারবার পটি হচ্ছে, তার মানে জানতে পারবেন যে যদি এটা থার্ড পার্টির হয় তাহলে জানবেন যে আপনার ওপর করা মারণক্রিয়া থার্ড পার্টির কাছে যাচ্ছে, যার জন্য থার্ড পার্টি এগুলো ফেস করছে। এবং আপনার যদি হয় জানবেন আপনার থেকে বাউন্স ব্যাক করে থার্ড পার্টির কাছে যাচ্ছে। এইটা হচ্ছে মেন জিনিস। আর 50%, এটা হচ্ছে 50% মানুষের। আর 50% মানুষদের জন্য আমি বলবো, যারা যারা আপনার ওপর রিলেশনশিপের ক্ষেত্রে হোক, বিজনেসের জায়গায় হোক, জবের জায়গায় হোক, যা যা কাজ করেছে, যা যা প্ল্যানিং প্লটিং করে কালী ক্রিয়ার সাহায্য নিয়ে সমস্ত কিছু করেছে, কোনোটাতেই সে সফল হয়নি। তার জিনিস তার কাছেই বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে অনেকের ক্ষেত্রে রেজোনেট করে, অনেকের বলে যে আর কবে আর কবে। কার্মা অনুযায়ী ডিসাইড হয়, কার্মা অনুযায়ী ডিসাইড হয়। আপনার খাতাতে কতটা কার্মা বাকি আছে সেটা আমি জানি না, কিন্তু এটা হবে, এটা ফিউচার প্রেডিক্ট, এটা হবে। কারোর ক্ষেত্রে দেখবেন এটা পাস্টে হয়ে গেছে, কারোর ক্ষেত্রে দেখবেন এটা প্রেজেন্ট সিচুয়েশনে হচ্ছে। ঠিক আছে, তো আমি একটা কথাই বলবো যে যে যেরকম সমস্যাতেই প্রেজেন্ট সিচুয়েশানে আছেন না কেন, ঠিক ভালো একটা গাইডারের হেল্প নিয়ে, গাইডার নিয়ে ইলিউশন থেকে এবং এই প্রবলেম থেকে বেরিয়ে আসুন। এবং যারা কনফিউশনে আছেন, করছে কি করছে না থার্ড পার্টি, এটা কি সম্ভব না সম্ভব না, এই যে কনফিউশনের ভিতরে আছেন, এই কনফিউশন থেকে বাইরে বেরোন, কংক্রিট একটা সিদ্ধান্ত নিয়ে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসুন। কারণ একটা জিনিস এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, থার্ড পার্টি কিন্তু কোনো দিন চেঞ্জ হবে না, তারা চেঞ্জ হওয়ার নয়, কিন্তু আপনারা নিজেকে চেঞ্জ করতে পারবেন, নিজেদেরকে প্রোটেকশান শিলের ভিতরে রাখতে পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আর আপনারা টোটালি ব্যালেন্স পজিশানে আসার চেষ্টা করুন। যখন কারোর ওপর বশীকরণ বা মারণক্রিয়া বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আসে না, তখন তারা ঠিকঠাক ডিসিশান ঠিকঠাক সময় নিতে পারে না, ঠিকঠাক সময় ঠিকঠাক কথাটা ঠিকঠাক জায়গায় বলতে পারে না। এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর হেলথের ওপর ইস্যু হয়, হেলথের ওপর পড়ে, তারপর আস্তে 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 ফাইন্যান্সিয়ালি ডাউন হতে থাকে। সমস্ত কিছু পার্ট আসে, পার্ট টু পার্ট আসে সমস্ত কিছু। যেমন জ্বর হবার আগে মাথার যন্ত্রণা হয়, গা হাতে পেন হয়, ভালো লাগে না, মুখের রুচি থাকে না, অনেকের ল্যাকটিন ভালো করে পরিষ্কার হয় না, পটির প্রবলেম থাকে। এখানে অনেকের সেক্রাল চক্র ব্লকড ছিল, সেটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। এবং আমি এখানে আর একটা বলবো যে অনেকের এনার্জি আমার ক্যাপচার হচ্ছে, এবং অনেকে এতটাই ফিয়ারের ভিতর আছেন বা এতটাই গভীরে ঢুকে গেছেন না, ওই ফিয়ার থেকে বেরোতে পারছেন, ওই ফিয়ারটাই আপনার জগৎ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসুন। ভয়টা ইজ ইলিউশন, ফিয়ার ইজ ইলিউশন, ভয় বলে কোনো জিনিস হয় না। এবং আপনাকে আর একটা কথা আমি বলবো যে থার্ড পার্টি আপনাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে, ঠিক আছে, তার ভাষায় কোনো ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে হোক, কোনো কিছু সাহায্য নিয়ে হোক, কোনো না কোনোভাবে আপনি যেখান থেকে। এবং দেখবেন আপনারা অনেকেই ঘুমের ঘোরে লাইফে যেটা হচ্ছে সেটা বলে দিচ্ছেন। দেখুন, আপনি কাউকে গাইডেন্স দিচ্ছেন ঘুমের ঘোরে, সেটা এক জিনিস, ঠিক আছে। আপনি ঘুমের ঘোরে আপনার প্রবলেমগুলোকে বারবার আওড়াচ্ছেন, সেটা কিন্তু আর এক জিনিস। তখন আপনি ফিয়ার এনার্জিতে আছেন, কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিয়ার এনার্জিটা আসছে। এইটা হচ্ছে আপনাকে জানান দেওয়ার, এই জায়গাটা আপনাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে। এবার আপনারা একটু রিল্যাক্স জোনে যান, যে যা করছে না করছে সব এক সাইডে ফেলে দিন। ব্ল্যাক ম্যাজিকের প্রথম ধাপ হচ্ছে মাইন্ডটাকে আপনার শূন্য করে দেওয়া। মেডিটেশনে যেমন আপনি যান, মেডিটেশনে এক ধাপ এগোলে যেমন আপনার মাইন্ডটা পুরো শূন্য হয়ে যায়, কোনো থটস আসে না, কিছু আসে না, সেই রকম ব্ল্যাক ম্যাজিকের সময় রাতের দিকে যখন আপনি ঘুমোতে যাবেন, তখন দেখবেন আপনার মাইন্ডটা শূন্য হয়ে যাচ্ছে। এবং অনেকের এখানে ইমব্যালেন্স হওয়ার এবং ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট হওয়ার কাজ হচ্ছে, অনেকের গলাতে রাত্রিবেলা
কাশি হওয়া, যে ব্ল্যাক ম্যাজিক করেছেন দেখবেন এটা থার্ড পার্টির ক্ষেত্রে হবে, যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার ব্ল্যাক ম্যাজিক যখন তার কাছে ফেরত যাবে না, তো দেখবেন তাদের থ্রোট চক্রের প্রবলেম হয়, রাত্রিরে যত রাত্রির অবধি ঘুমোক না কেন তার গলায় কোনো প্রবলেম হবে, সে ঘুমোতে পারবে না, কাশি হবে, কোল্ড কাফ জমে থাকবে, সর্দি না থাকা সত্ত্বেও কোল্ড কাফ জমে থাকবে, সে বারবার তার কোল্ড কাফ উঠবে, তার মানে জানবেন তার লোয়ার পার্টের সমস্ত চক্রা ব্লকড করে ফেলেছে সে অলরেডি, থ্রোট চক্রা ব্লকড হয়ে গেছে, ক্রাউন চক্রা ব্লক, থার্ড আই চক্র ব্লকডের দিকে, তাই এই জিনিসটা হচ্ছে। এটা কোনোভাবেই সে রিটার্ন ব্যাক করতে পারবে না, এ জন্মে তো পারবেই না, এটা তার ইন্ডিকেশন, ঠিক আছে? এটা থার্ড পার্টির ক্ষেত্রে হবে। এবং যদি বলেন আপনার ক্ষেত্রে হচ্ছে কোল্ড কাফের সমস্যা, তাহলে এটা বলবো সিজনালি চেঞ্জ 60-70% মানুষের জন্য, আর 20-30% মানুষের জন্য বলবো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। বেরিয়ে আসুন, এই যে আপনারা জানতে পেরে গেলেন 80-90% প্রভাব কেটেই যায় এটাতে, ঠিক আছে? বাকিটা আপনি মেডিটেশনের মাধ্যমে রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে আপনারা এই বাকি 20% কাট আউট করুন, প্রোটেকশন নিন, ঠিক আছে? আর আজকের মতো এতটাই, আজকের লাস্ট এনার্জি আপডেট, থার্ড পার্টির এনার্জি আপডেট, আপনাদের এনার্জি আপডেট কী করে বেরোবেন না বেরোবেন সমস্তটা ডিটেলসে বলে দেওয়া হলো। কালকে থেকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, ট্যারট কার্ড রিডিং সমস্ত কিছু আসতে চলেছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো এতটুকুনি, রাধে রাধে।